বর্তমান সমাজও উম্মতের মধ্যে বড় একটা ফিতনা চলে। আর নবীজি ফিতনা হইয়াও গেছেন মহিলাগুলোর কথা। আর আল্লাহ পাকে কুরআনে করিমের মধ্যে কইতরা ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর বড় তাকি বড় নিশানি তাকি এক নিশানি হইয়া হলো আল্লাহ পাকে জুড় পয়দা করছেন, এর মধ্যে স্বামী দিছেন, এর মধ্যে বিবি দিছেন। আর এই বিবির খাম হইল কি গড়ে সামালিয়া রাখা লিতাসকুনু ইলাইহা। তাইলে হে স্বামী নকল তুমি তাই বিভিন্ন লগে চৈন সুকুন আরামর জিন্দগি তুমি তাই ফালাইবাই। ও জায়গাত কিছু মহিলা অকল আছেন যারা সর্কস হিসাবে থাকুন, স্বামীর নাফরমানি করইন, স্বামীর খতা লগে খতা, তর্ক লগে তর্ক তারা করইন, জিদবাজি করইন, বাবার বাইর খানদানর দৌলত ইজ্জত বংশ ও তার গৌরব দেখায়। যদিও এই সাইটে আমি কিছু মাতি দিছি, কিন্তু আবার থোড়া মাতিয়া ওখান দিয়ে ফিনিশিং দিতাম সিয়া। এখানে ইয়াটা হলো যে যদি আমরা নিজের জবানোর দ্বারা, নিজের মানবতার দ্বারা, নিজের আখলাকর দ্বারা, চাই স্বামী ঐক্য চাই বিবি ঐক্য উভয়রে মাতিয়ার, এর দ্বারা যদি আমরা একে অন্যরে নিজের দিকে মাইল করিয়া রাখি আর চরিত্ররে পেশ করতাম পারি, যেমতো স্বামী বাইরে খান থেকে আইসেন বড় গমগিন, বড় চিন্তিত, হাজ হারবার করিয়া, অফিস আদালত করিয়া, সফর করিয়া, লানির লাইন করিয়া, লানির বিভিন্ন খাম হলতা সারা করিয়া যে লানির তাহুকা গড়ইয়া হামাইছইন। আমি যত কিছু আমার পরিশানি আর বিপদ আর মুসিবত আমার হৌর তাকি ফাই, হলি তাকি ফাই, ননরি তাকি ফাই আমার স্বামীর সামনে পেশ করতাম না করিয়া আমি তানে শান্তি হিসাবে দুই আমার ভাত খাওয়াইতাম, তার সেবা করতাম, তার মনরে জয় করতাম। কারণ ইলা বিভিন্ন স্বামী হল পরদেশী আছেন, বিদেশ আছেন, যারা নিজের বিভিন্ন বাড়িত তুইয়া গেছেন। আর এই মতো বিভিন্তরে নিজের চাচি হলিন, বায়ুর, দেওর, ননন, ননরি, মামি হলি, আত্মীয় সেও আইয়া বিভিন্ন যতর মাত হল মাতিয়া আর লাগাইয়া বাজাইয়া বাদে নিয়া স্বামী আসন সৌদি আমেরিকা ব্রিটেন জাপান ফ্রান্স কোনো জায়গাত আসন হন ফোন করিয়া হৌরিয়া হইতরা হরিয়ে বা বইনে কর আর হইয়া বাক নানানটা লাগাইয়া বাজাইয়া। আর এরপরে হি বেটা হইছেন তাকি পাত্র গরম 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 মাতের আর মাতিয়া 1 তালাক 2 তালাক 3 তালাক দে। আধা ঘন্টা যায় না 1 ঘন্টা যায় না আমি নাদানোর গেছে হইয়ার যত ফোন হল বিদেশ থেকে আয় ও এক মাতু যে আমি বুঝছি না, তে আমি গুচ্ছা উঠি গেছিল, আমার মাথায় খাম ভরছে না, ওলা 3 হান কই দিছি। হে বেটা, হে পুরুষ, হে যুবক, হে স্বামী, তোমারে আল্লাহ দিছন নি তুমি 3 কথা লগালগ কই দিতাই। আল্লাহ সরকুনা মিসালটা দেওয়ন না, কিন্তু অন্তর ওখানে আঘাত লাগতো করি মিসাল দিয়া। এর লাগি কান্দে আইব মনে করবা না। যেমতো আমার ফারা মুখী গান থাকার কারণে আমি হইলতাম নি আল্লাহ ওলা করইন খেনে নাউজবিল্লাহ, মানে আল্লাহ লগর আমি ফাঞ্জা লইলি আর আবার নবী এন ইলা খেনে নাউজবিল্লাহ, আমি হইয়ার না ইলা হইতা নাউজবিল্লাহ। তে আরো হালকা কিছু মাতিলাই আমি তা আখেরাত বুঝি না, হালাকে হালকা নাই তার দ্বারা কাফির হয়ে যায় মানুষ, কিন্তু নবী আর আল্লাহর মোকাবিলাত হালকা হইয়া আমি খবর আজাব ইত্যাদি দেখিতে হইব, এটা আমার হায়াত মত ইত্যাদি কিতা করতাম। ও যে তোমার ফারা মুগদি ইটা মাথরায় কত বড় গুণা তুমি করতে, এক তো ইমানতে খারি জড়ায় ওইখান দিয়ে মাতি দিছ তুমি মুখ দিয়া, এই মাতার কারণে যদি আমি গুচ্ছা করি মাতিছি, রাগ করি মাতিছি, তে বেউস হইয়া মাতিছি, ওখানে খেয়ে মানবো তুমি তো কাফির বনি গেছো। আল্লাহ রসুলের হকর মধ্যে না মাত মাতরায় তুমি তো কাফির বনি গেছো। ওলা তুমি তোমার ঘর আগে গুচ্ছার উপরে যদি 3 খান কইলিছ তালাক হয়ে গেছে, তালাক হাইজ ফোন তো খেয়েও দিছে নি খুশির উপরে, বিয়া শাদী জ্বালা খুশি আপসের মধ্যে কবুল হল্লাম, ওলা খুশির উপরে হয়নি তোমার 1 তালাক 2 তালাক 3 আইজ ফোন তো শুনছি নাইলে কোনো রিপোর্ট 3 তালাক 1 তালাক 5 তালাক দিতে। এর কারণে এ বিদেশি পরদেশি যারা স্বামী নকল আছেন, প্রবাসী যারা আছেন আর দেশও যারা আছেন, সারার গেছে অনুরোধ তোমার মা বাপর কথা শুনিয়া বিভিন্ন উপরে জুলুম আনিও না। নূহ আলাইহিস সালামের বিবি কাফিরা আছিল, কেনানর মা, এরপরে তালাক দিছেন না। লুত আলাইহিস সালামের বিবি কাফিরা আছিল, এরপরে লুত নবী তালাক দিছেন না। 2 নবীর মিসাল দিলাম। 2 নবীর বিবিন আসলা কাফির, এরপরে তালাক দিছেন না, লইয়া খাইছেন। তে আমরা তো বিবিন কাফির না আল্লাহর ফজল।
হয়তো কোনো খতার অমান্য খড্ডা বা কোনো বেজুতে চলতরা, আচ্ছা বেজুতে যদি চলইন এর মধ্যে কিছু সীমা রেখা আছে, সীমার ভিতরে বেজুতে চলইন তুমি তোমার আপসের মধ্যে বুঝাও, বুঝ মানে না মা বাপর গেছে খবর হইয়া বুঝ বানানি লও, এরপরে হইছে না তুমি বুঝানির পরে তখন কোরআনে করিমর ফাইসালা হইয়া তাহলে ফাইজু হুন্না, তোমার বিবিরে তুমি নসিহত করো, বুঝাও, বুঝ মানছে না তাহলে তুমি বিছনারে আলোক করে দাও, মাসাজ কোরআনে গেছে তোমার বিছনারে আলোক করে লাও, দুইজন দুই রুমত থাকো, এরপরে বুঝ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বুঝ হইছে না ফাজরিবু হুন্না, হালকা ডান্ডা দেও, এর মতলব কান্না তুমি আতফা বাঙ্গিলটা শরীয়তে নিষেধ দেয়, শরীয়তে নিষেধ কিয়ামত ইতা ফাইসালা হইব, আতফা বাঙ্গিতায় বেশ শরীর ডান্ডা মারতায় লাত্তাইতায় মুলকাইতায় কোনোদিন না, শরীয়তে আদেশ দিছে না, হালকা দুই এক ডান্ডা দেও, এরপরে যদি ওইছে না বিবিএ মানি লিছে আলহামদুলিল্লাহ, এরপরে বিবিএ যদি মানছে না অক্ষম হয়ে গেছে 2-4 মাস যাবার পরে ইলা ওইছে না, তাইলে তুমি এখন তালাক দিয়া তুই দাও, এই এক তালাক দিয়া যদি তো তখন যদি বিবি লাখান হইয়া থাকে আর মানবতা থাকে আকল দিমাগ থাকে, তখন বুধ ভাইব আমার স্বামী এখন যদি দিলেইছ না আইল বাঙ্গিয়া যদি পানি হামাই গেছে আর আমার জমিন বুড়ি যাইব, গাত বড়ি যাইব, তাইলে তুমি সাবুদ হয়ে যাও, আর দজনে আপসের মধ্যে সন্দেহ করিলাও আর আমরা ইলা করতাম নাই, তখন দোকান লইব, তোমার জিন্দগি দোকান লইয়া চলতে পারবে, তোমার জিন্দগি দোকান লইয়া চলতে পারবে, দোকানটাকে এখন দেওয়া পড়ি গেছে তাও এখন লইছে, তোমার জীবন লইয়া চলতে পারবে, আর তিনখান শেষ করে লইছো, তখন কোরআনে করিমে ফায়সালা করছে ফাইন তাল্লাকাহা, যদি তুমি তিনখান দিলেইছো ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তোমার লাগে হালাল হইতো না এই মহিলা, হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই মহিলার অন্যখানোর স্বামী গ্রহণ করত, জেলা দস্তুর মতো কবুল হওয়া লাগে, কবুল হইতো 2 সাক্ষী থাকা লাগবো, মর একটা সাব্যস্ত করবা, বিয়ে হয়ে গেল, বিয়া হওয়ার পরে যদি দেখা যায় এই মহিলা হি স্বামীরে বুঝাইয়া তালাক লই দিতে পারো, বা এই স্বামী অক্ষম হইয়া তালাক দিলাইন, বা এই মহিলা এখন যদি দেখা 20-50 হাজার নেও গিয়া নতুবা মর যেগুন দিতে আসিল দিও না আমি মাফ করে দিলাম, ওলা করিয়া যদি এই মহিলা তালাক লই লিতে পারো, 3 ইদ্যত যাবার পরে ও স্বামীয়ে ফাইবা, ওখান দিয়ে আমরা হিল্লা বিয়া হইয়া মাঝখানো শরীয়তে দোষী লাগি, ও গিয়া প্রথম স্বামীয়ে ফাইবা, আর নতুবা হি স্বামী যদি বিয়া করছো না তার জিন্দগি চলে, তাই চালাইতরা বিবিও চলতরাতে তো চলের, তুমি আর এখন শাদিও করিলাও, এর কারণে প্রবাসী ভাই নকল যারা আছেন আপনারা হুঁশিয়ার উকা, আপনারা একটু জুলুম হড্ডা বহুত আগে থেকে আমি হইয়ার, আপনি কুলুর প্রতি বন্তা করি বিদেশ গেছেন দরকার নাই, আল্লাহ যে রিজাক তখন দিছেন 5-7 বছর তাকিয়া আপনি আয়ুব কবালি, নতুবা আপনি বছর 2-1 বার আবার চেষ্টা করুক, ওলা করিয়া নিজের বিভিন্নরে বুঝ দিয়া চালাওক, আর নিজের বিভিন্নর হক আছে, নিজের আওলাদের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, এই সমস্ত হকরে আদায় করুক, আর সিলা রহমিরে বহাল করিয়া চলুক, আল্লাহ পাকে আমরা খোয়া থাকি হুনা থাকি বেশ করিয়া আমলের তৌফিক তো আল্লাহুম্মা।